আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এই যে ফুলের টাসেলটা। তো এটা আমি তৈরি করেছি একটা কামিজের পিছনে দিয়েছি। ঠিক আছে? পিছনের গলাটা দিয়েছি। গলাটা একটু বড় করে। তো এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো এটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে এই যে কামিজের পিছনে গলাটা আগেই বসিয়ে নিয়েছি। এখানে ২ টা দড়ি বানিয়ে নিয়েছি। তো এই দড়িটি বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই যে ফুলের কাপড়গুলো নিয়েছি। দেখুন এই ফুলগুলো তৈরি করার জন্য আমি এখানে এই যে অনেকগুলো কাপড় কেটে নিয়েছি। এই কাপড়ের মাপগুলো আছে এখানে পাশে ৩ ইঞ্চি, সাইডেও ৩ ইঞ্চি। ঠিক আছে? তো এখানে অনেকগুলো কেটে নিয়েছি সবুজ কালার আর এই যে এটা আ হলুদ কালার। ঠিক আছে? তো ২ টা কালার নিচ্ছি। এখানে যে আমি কিছু দড়ি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি ছোট দড়িতে এগুলা বসিয়ে নেব। ঠিক আছে? তো এই দেখুন এটা আমি কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। কর্নার করে ভাঁজ করে নিয়েছি। এবার এটা মাঝখানে রেখে এখান থেকে একটু ভেঙে দেব। ঠিক আছে? ভেঙে দিলে কিন্তু ফুলটা অনেক সুন্দর হবে। আর তা না হলে কিন্তু এটা কোনা বসে থাকে। একটু লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন এই যে দেখুন এটা কিন্তু একেবারে একটা মাইক সিস্টেম হয়েছে। এভাবে করলে কিন্তু ফুলটা দেখতে অনেকটা ভালো লাগে। তো আমি একটা ফুল বানিয়ে নিয়েছি দেখুন। এবার সবুজ কালার কাপড়টা মাঝখানে দেব। তো এটাও কিন্তু আমি কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। এবার এই যে দেখুন আমি একটু মানে অল্প একটু গ্যাপ রেখে তারপর এটা বসিয়ে নেব। ঠিক আছে? ১/২ ইঞ্চি বা ১ ইঞ্চি দূরত্ব হলেও হবে। ঠিক আছে? তো এখানে আমি ১ ইঞ্চি দূরত্ব দিয়েছি। দিয়ে এবার এটা এভাবে ভাঁজ করে তারপর এটাকে উল্টে নেব। তো এই নিয়মে কিন্তু আমি আরেকটা দেবো আরকি। যে এখানে ৩ টা করে ফুল তৈরি করব। তো দেখুন এটাও কিন্তু এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এবার এপাশ থেকে এভাবে করে এটা সেলাই করে নেব। তো একই নিয়মে কিন্তু আমি এখানে ৪ টা ফুল তৈরি করব আরকি। মানে ৪ টা দড়ি দিয়ে। তো এবার দেখুন এটা আ এভাবে করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। ঠিক আছে? এভাবে করে একটা তৈরি করে নিয়েছি। এবার এভাবে করে আমি আরেকটা ফুলও বসিয়ে নেব। তো দেখুন এই যে এটাও কিন্তু এভাবে কোনাকুনি করে বসিয়ে নেব। ঠিক আছে? এখানে আপনাদের ইচ্ছামতো যার মানে যতটা ভালো লাগে ততটাই দিবেন। ঠিক আছে? তো আমি এখানে এভাবে করে এক-এক করে সবগুলো ফুল তৈরি করে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি মানে সিরিয়াল মানে একটা হলুদ কালার, একটা সবুজ কালার এভাবে করে আমি ৩ টা করে তৈরি করে নেব। ঠিক আছে? ২ পাশে দেওয়ার জন্য আমি এখানে ৪ টা ফুল টোটাল তৈরি করে নেব। ঠিক আছে? তো দেখুন এই যে আমি এভাবে করে কিন্তু ফুল তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে আরেকটা ফুলও বসিয়ে নেব। ঠিক আছে? এখানে ২ টা বসিয়েছি। এবার আমি এই যে আরেকটা ফুলও দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু দেখুন অল্প একটু গ্যাপ রেখে এভাবে করে ৩ টা করে ফুল বসিয়ে নেব। ঠিক আছে? আর আসলে মানে মানে অর্ধেকটা ভিডিও কিন্তু আমি রাত্রে করে রাখছিলাম। আর এখন একটু সকালবেলা তো চারিদিক থেকে রৌদ্রের আলো আসে তার জন্য একটু কিরকম যেন ঘোলা হয়ে আসছে আরকি। যেহেতু চারিদিকে আলো আসার কারণে ভিডিওটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো অবশ্যই সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো দেখুন একই নিয়মে কিন্তু আমি এখানে ৪ টা ফলই তৈরি করে নিয়েছি। ঠিক আছে? দেখুন এখন এই যে এই ফুলটাও কিন্তু তৈরি করে নেব। তো নিচে দিয়েছি হলুদ কালারটা, মাঝখানে সবুজ কালার, তারপর আবার হলুদ কালার। ঠিক আছে? তো দেখুন এই যে একই সিস্টেমে কিন্তু আমি এখানে ৩ টা ফুলই তৈরি করে নেব। তো দেখুন এই যে গলার ভিতরে কিন্তু আমি দড়িটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার এই যে এখানে একটা সুই সুতা দিয়ে কিন্তু এটা একটু ভালো করে সেলাই করে নেব। এটা কিন্তু মেশিনেও সেলাই করা যায়। তারপর আমি এখানে আমি একটা সুই দিয়ে সেলাই করে নেব। তো আমার হাতের কাছে ছোট সুই ছিল না। তার জন্য আমি একটা বড় সুই দিয়ে কিন্তু এটা একটু গেট দিয়ে নিয়েছি। মানে হাতে সেলাই করলে কিন্তু সেলাইটা বেশি ভালো হয়। আর যেহেতু চিকন দড়ি তার জন্য আরকি মেশিনে সেলাই করতে একটু অসুবিধা হয়।
তার জন্য আমি হাতেই সেলাই করে নিলাম। তো দেখুন আমি যে একটা সেলাই করে নিয়েছি, এবার অল্প একটু উপরে তারপর এটা সেলাই করে নিতে হবে, ঠিক আছে? তো অল্প একটু উপরে যেমন ২ টা ফুলের উপরে আর কি। তো দেখুন এটাও কিন্তু সুই দিয়ে ভালো করে আটকে নেব, ঠিক আছে? এর উপরে কিন্তু আবার এই যে এই ফুলটা বসবে, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। তো এভাবে দেখুন আমি যে সুই দিয়ে ভালো করে সেলাইটা করে নিয়েছি, ঠিক আছে? আর এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো দেখুন এখানে যে আমি এটা সেলাই করে নিয়েছি, এবার আমি যেখানে সেলাইটা করেছি এর একটু উপরে তারপরে যে সবুজ কালার কাপড়টা দিয়ে সেলাই করে নেবো। একটু লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন না যে এভাবে করে কিন্তু এটা সেলাই করে নিতে হবে, ঠিক আছে? তো এভাবে সেলাই করে নিয়েছি, এবার ঠিক উল্টে নেব। উল্টে নিলে কিন্তু আর এই যে সেলাই জায়গাটা দেখা যাবে না। তো একটা দিয়েছি, এবারে যে এখানে যে সেলাইটা করেছি এর উপর আবার আরেকটা কিন্তু সবুজ কালারের দেবো, তারপর মাঝখানে আরেকটা হলুদ কালার দিলে কিন্তু ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, খুব সহজেই। এই যে এখানে আমি কিন্তু আরেকটা ফুলও তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু এমনিতেই অনেকটা ভালো লাগতেছে দেখতে। তো এবার এই যে এটার উপরে একটা হলুদ কালার কাপড় দিয়ে নেব, এভাবে কোনাকুনি করে ভাঁজ করে তারপরে যে এক কর্নার থেকে একটু ধরে তারপরে যেভাবে করে এটা সেলাই করে নেব। এই যে এভাবে সেলাইটা করে আটকে নিয়েছি, এবার ফুলটাকে যে উল্টো করে নিতে হবে। উল্টো করে নিলে কিন্তু আমার এই যে এটা টার্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো একই নিয়মে কিন্তু আমি এই যে ২ টা দড়িতে এগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা ভালো লাগতেছে। এই যে ২ পাশেরটাই কিন্তু সেলাই করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।